আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দয়ায় অনেক, অনেক ভালো আছি। তো আমরা খিচুড়ি সবাই কম বেশি পছন্দ করে থাকি। আজকে আমি আপনাদের একটা ভিন্নভাবে খিচুড়ি রান্না করে দেখাবো। তো আজকের খিচুড়িটা আমি চুলায় রান্না করব। আজকের খিচুড়িটা আমি রাইস কুকারে রান্না করব। তো আপনারা এভাবে ট্রাই করে একদিন রান্না করে দেখতে পারেন। খুবই ভালো লাগবে আসলে। তো প্রথমে আমার রাইস কুকারটা আমি নামিয়ে নিলাম। তো এটার ভিতর কি, কি আছে আমি একটু বের করি। একটা কেবল ছিল, এটা হচ্ছে একটা বাটি, এটা হচ্ছে নাড়ার জন্য একটা চামচ। তো এগুলো সবই এটার সাথেই থাকে। তো আমি বক্সের ভিতর থেকে এগুলো সব আগে বের করেই নেই। তো এবার আমি আমার বক্সের ভিতর থেকে রাইস কুকারটা বের করি, বাইরে বের করার পরে আপনাদের একটু দেখাই আসলে কিরকম। তো এটা বের করি, আপনাদের সাথে আর একটু কথা বলি। তো এটা আমি কিনছিলাম রাইস কুকার, এটা হচ্ছে ফিলিপস কোম্পানির। এটা আসলে খুবই ভালো মানের একটা রাইস কুকার। তো আপনারা যদি কেউ এই ফিলিপসের রাইস কুকার ব্যবহার করেন, আসলে এটা এই রাইস কুকারটা আপনার ভাবিকে আমি না জানিয়ে কিনছিলাম। তো আনার পরে আপনার ভাবি অনেক খুশি হয়েছে রাইস কুকারটা দেখে। আমি বক্সের ভিতর থেকে বাইরে বের করে নিলাম আগে। তো এটা আমি বক্সের ভিতর থেকে বের করার পর আপনাদের সাথে আরেকটু কথা বলি। তো আসলে যারা আমার ভিডিওগুলো প্রতিদিন দেখেন, অবশ্যই আমার ভিডিওগুলো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তাছাড়া একটা ভিডিও বানাইতে কিন্তু অনেক পরিশ্রম, অনেক কষ্ট করতে হয় বা অনেক সময় লাগে একটা ভিডিও এডিট করার জন্য। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে আরও ভালো ভালো ভিডিও বানানো যাবে। এখন যে ভিডিওটার আমি শুট নিতেছি, এখন বাজে রাত্র 12টা 10। খিচুড়ি রান্না করার জন্য কি কি লাগবে এবার আপনাদের একটু দেখি। তো এই জায়গায় আমি প্রথমত এক পটের মতো চাউল নিছি। তো এটা হচ্ছে পোলার চাল। পোলার চালটা বাড়ির থেকে মা নিজের হাতে ভাঙাইয়া তারপর আমার জন্য পাঠিয়ে দিচ্ছি। আর এই জায়গায় হাফ কেজি পরিমাণ মুরগির মাংস নিছি আমি। এটা হচ্ছে দেশি মুরগি। তো আপনারা চাইলে গরুর মাংস বা মুরগির মাংস বা খাসির মাংস যে কোনো মাংস দিয়ে রান্না করতে পারেন। তারপরে আমি এ জায়গায় কিছু মিষ্টি কুমড়া আর আলু এগুলা কেটে নিয়েছি, এটার সাথেই আমি এগুলোর সাথেই দিয়ে দেবো। তো এগুলোর সাথে দিয়ে দিলে খিচুড়িটা একটু বেশি ভালো লাগে। আর সাথে আমি নিয়েছি এটাকে পেঁয়াজ কুচি করে নিয়েছি কিছু, কাঁচামরিচ, তারপরে 2টা তেজপাতা, কাঁচা লঙ্কা, তারপরে হচ্ছে দারচিনি, আদা রসুন বাটা। তো এবার আমি এ জায়গায় রাইস কুকারের সাথে 2টা বাটি থাকে, একটা হচ্ছে স্টিলের বাটি আর একটা হচ্ছে নন স্টিকের বাটি। তো স্টিলের বাটিটা রেখে আমি নন স্টিকের বাটিটাই নিলাম। তো এটার ভিতরে আমি এখন মুরগির মাংস দেবো। মুরগির মাংস দেওয়ার পরে তারপর এটার ভিতরে আমি যে মিষ্টি কুমড়াটা কেটে রাখছি, ওই মিষ্টি কুমড়াটা এটার ভিতরে দিয়ে দেবো। তো এটা দেওয়ার পরে এটার সাথে আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি করা, তারপরে দারচিনি, লঙ্কা, তেজপাতা, কাঁচামরিচ কাটা আর আদা রসুন বাটা দিয়ে দেবো। আমি যেহেতু এটা রাইস কুকারে রান্না করব, তার জন্য এটার ভিতরে সব একবারে একসাথেই আমি সব দিয়ে দেবো। তো আস্তে আস্তে করে সবগুলো এটার ভিতরে আমি দিয়ে দিই, তারপরে এটা ভালো করে মিক্স করে নিব। তো খিচুড়িটা রান্না করার আগে আপনি 10 থেকে 15 মিনিট আগে চাউলটা ভালো করে ধুয়ে একটু রেখে দেবেন। তারপর এটার ভিতরে আমি এখন চাউলটা দিয়ে দিলাম। চাউলটা দিয়ে দেওয়ার পর আসলে আমরা খিচুড়ি কম বেশি সবাই পছন্দ করে থাকি। হয়তো এভাবে কেউ রান্না করে খান নাই, তো আজকে আমি যেভাবে রান্না করি, তো আপনারা দেখেন এভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন বাসায়। তো আপনারা বাসায় একদিন এভাবে ট্রাই করে রান্না করে দেখতে পারেন, আসলে খুবই ভালো লাগে আপনাদের কাছে। তো এটার ভিতরে আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তো তেলটা আমি একটা ছোট একটা বাটিতে করে নিয়ে নিছি। তো এটা এবার এটার ভিতরে দিয়ে ভালো করে মিক্স করে দিতে হবে। তো এটার ভিতরে আমি দিয়ে দেবো। তেল দেওয়ার পর এবারে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তারপরে আমি এটার ভিতরে দেবো হলুদের গুঁড়া। এটার ভিতরে হলুদের গুঁড়া দেওয়ার পরে তারপর আমি দেবো কিছু মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়োটা দেওয়া হয়ে গেছে। মরিচের গুঁড়া দেওয়ার পরে এবারে স্বাদ মতো লবণ দিয়ে নেব। তো লবণটা যে যার মতো স্বাদ মতোই দিয়ে নেবেন। কেউ কম বেশি খায়, তো ওভাবে করে আপনাদের মতো করেই আপনারা পরিমাণ মতো লবণটা দিয়ে নেবেন। তো লবণটা দেওয়া হয়ে গেলে এবার আমি হাত দিয়ে সবগুলো একবার ভালোভাবে মাখানোর পরে ভালো করে মাখিয়ে একবার মিক্স করে দিতে হবে সব কিছু। সবগুলো ভালোভাবে মিক্স করে ভালোভাবে মাখার পরে এটা 5-10 মিনিট আপনারা রেখে দিতে পারেন। রাখলে একটু ভালো হয় আর কি। তো এবার আমি এটার ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে নেব। তো পানিটা আমি দিয়ে তারপর একবারে আর কি এটা মিশিয়ে আমি একবারে বসিয়ে দেবো রাইস কুকারের উপরে। তো এবার আমি পানিটা কিভাবে দিব বা এটার পরিমাণটা কিভাবে মাপা হয় এটা একটু দেখিয়ে দিই আপনাদের। তো এই বাটিটা দিয়ে আপনি পানি দিবেন। তো এটার মাপ হচ্ছে আপনি 1 পট চাউল দিলে 2 পট পানি দিতে হবে। তো এইভাবে করে পানি দিয়ে আমি এটা রেখে দিলাম। তো এটা আমি এখন চুলার উপরে বসিয়ে দিব। তো এবার আমি রাইস কুকারের উপরে এটা বসিয়ে দিলাম। এবার রাইস কুকারটা আমিও অন করে দিব। এবার অন করে দিলাম। তো কিছুক্ষণ পরে এটা ঢাকনা জাগিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিব। আপনি 10-15 মিনিট পর পর ঢাকনাটা জাগিয়ে একটু নাড়াচাড়া করে দিলে একটু ভালো হয় আর কি। একটু নাড়াচাড়া করলে আপনারই ভালো হবে। তা সবগুলা একবার ভালোভাবেই সেদ্ধ হবে। খিচুড়ি আমার হয়ে গেছে। এবার একটা প্লেটে একটু নিয়ে আপনাদের একটু দেখাই আসলে যে কী রকমের হয়েছে বা আসলে এটার স্বাদটা কী। আসলে খুবই ভালো লাগবে যদি আপনারা একবার ট্রাই করেন বাসায়, যদি রান্না করে একবার খেয়ে দেখেন। তো আসলে একটা ভিডিও শুধু করলেই হয় না, একটা ভিডিও করার পরে এডিট করতে অনেক সময় লাগে, অনেক পরিশ্রম করে একটা ভিডিও বানাতে হয়।
তো উপরে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, আপনারা দেখুন এখন রাত কয়টা বাজে। তো আসলে অনেক পরিশ্রম করে একটা ভিডিও বানাই, এটা আপনাদের জন্যই। অবশ্যই আপনারা আমার সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, সবাই লাইক কমেন্ট শেয়ার আমার আইডিয়াকে সবাই ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।